এত পড়েও শেষে কিনা আমি ফেল করলাম। তোর যা বুদ্ধি তাতে পাশ করবি ভাবিস কি করে গাব্বু? হ্যাঁ, একদম বাজে কথা বলবি না চালতা, আমার বুদ্ধি তোর থেকে অনেক বেশি, বুঝলি? তাই তো ফেল করেছিস। বল, তুই এমন কথা বলছিস যেন তুই পাস করেছিস। আমি ফেল করলেও তোর থেকে অনেক বেশি নম্বর পেয়েছি, বুঝলি? শোন, আমি না পড়ে ফেল করেছি আর তুই পড়ে ফেল করেছিস। আমি যদি মন দিয়ে পড়তাম তাহলে ফার্স্ট হতাম। সে তো তুই এবারেও হয়েছিস। মানে মানে যাকে বলে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছিস। তবে রে, তোর এত বড় সাহস, তুই আমাকে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছিস বললি? আজ আমি তোকে ছাড়বো না। চালতা লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে। চালতা লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে। চালতা লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে। চালতা লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে, ফার্স্ট হয়েছে। চালতা আমাকে ধরতে পারে না। দাঁড়া বলছি গাব্বু, দাঁড়া দাঁড়া বলছি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। চালতা আমাকে ধরতে পারে না, পারে না। এই ধরে দেখা, এ পারবি না। চালতা আমাকে ধরতে পারে না। এই 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 পারলো না। ও বাবা, আর পারছি না। আমিও আর পারছি না রে গাব্বু। ও খুব হাঁপিয়ে গেছি রে। চল এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি? ওরে বাবা রে, আমি বাড়ি যাব না। বাড়ি গেলেই কপালে অনেক দুঃখ আছে রে। দাদা একেবারে কান টেনে লাল করে দেবে, তারপর মাও খুব মারবে। আমিও তো সেই ভয় পাচ্ছি রে চালতা। এখন কি করব বলতো? আমরা যদি বাড়ি না যাই তাহলে কেমন হবে বল? এ তুই কি বলছিস রে? বাড়ি যাব না? তাহলে কোথায় যাব? এই ফুলবাড়ি ছেড়ে এমন জায়গায় যাব যেখানে খুব ভালো ফুটবল খেলা শেখানো হয়। ফুটবল? তুই ফুটবল খেলা শিখে কি করবি? ফুটবল খেলা শিখে কি করব মানে? তুই বোকার মতন কথা বলিস না তো গাব্বু। এই চালতা, তুই নিজে তো পরীক্ষা ফেল করেছিস, তার উপরে আবার আমাকে বোকা বলছিস? খবরদার বলছি, তুই আমাকে একদম বোকা বলবি না। বলবই, বোকা না হলে কেউ জিজ্ঞাসা করে ফুটবল শিখে কি করবি? ওরে, ভালো ফুটবল প্লেয়ার হতে পারলে কত লাভ জানিস? কি লাভ? কত লোকে চিনবে আমাদের। বড় দলের হয়ে গোল করলে খবর কাগজে ছবি দিয়ে নাম বেরোবে। তখন আমরা যেখানে যাব সেখানে সবাই আমাদের দেখে আমাদের সই নিতে ছুটে আসবে। অবশ্য এইসব কথা তোকে বলে কোনো লাভ নেই। আমাকে বলে লাভ নেই কেন? তুই আমার মতন বড় ফুটবলার কখনো হতে পারবি না। না, তুই বাড়ি যা, যা বাড়ি গিয়ে আবার পড়াশোনা করতে বসে পড়, যা। না, আমি বাড়ি যাব না, আমি ফুটবল প্লেয়ার হব। বেশ, তাহলে চল। দেখিস মাঝ পথে গিয়ে আবার বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব বলে বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিস না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিজেকে বেশি বড় মনে করিস না তো চালতা। জানিস তো কোথায় আছে, অতিবার বেরো না, ঝড়ে উঠে যাবে। তাই বেশি কথা না বলে চল। কি ব্যাপার বলতে স্যারকে? লজেন্স দাদার গাব্বু তো এখনো এলো না। ওরা তো এত দেরি করে আসে না। হ্যাঁ, আমিও তো সেই কথাই ভাবছি রে ভুতু। কি হয়েছে গো লজেন্স দাদা, তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? তুই এখনো খবর পাসনি ভুতু? কি খবর? কি হলো গো লজেন্স দাদা, বলো না কি খবর, কি হয়েছে? গাব্বু আর চালটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তুমি কি বলছো লজেন্স দাদা? গাব্বু আর চালতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ রে স্যারকে, গোটা ফুলপাহাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ওই দুজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গাব্বুর মা আর চালতার মা দুজনেই খুব কান্নাকাটি করছে। এবার কি হবে রে ভুতু? কি করে আমরা গাব্বু আর চালতাকে খুঁজে বের করব? ওদের দুজনকে আমাদের খুঁজে বের করতেই হবে। কিন্তু কোথায় খুঁজবো বল? আমরা তো জানি না ওরা এখন কোথায় থাকতে পারে, কি করছে। এই চালতা, ফুটবল খেলা শেখাতে নিয়ে যাবি বলে তুই আমায় কোথায় নিয়ে এলি? এ তো ঘন জঙ্গল। আমি জানতাম তোর দ্বারাই ফুটবল প্লেয়ার হওয়া সম্ভব নয় গাব্বু। দূর,
কি খালি সম্ভব নয় বলে যাচ্ছিস? আমি কি এই জঙ্গলে ফুটবল খেলা শিখবো নাকি? কে তোকে জঙ্গলে ফুটবল শিখতে বলছে? আমি শুধু তোকে পরীক্ষা করার জন্য এই জঙ্গলে নিয়ে এসেছি। মানে? আরে বাবা, দেখতে চাইছিলাম তুই কষ্ট সহ্য করতে পারিস কিনা, তারপর তোর মনে সাহস আছে কিনা, এই সব। তা কি দেখলি? নেই ওসব তোর মধ্যে কিচ্ছু নেই। তুই বরং বাড়ি ফিরে যা গাব্বু। ফুটবল প্লেয়ার তুই হতে পারবি না। এই আমাকে দেখ, আমি কেমন সাহস করে এই ঘন জঙ্গল দিয়ে গট গট করে এগিয়ে চলেছি। আমাকে দেখেও তো একটু শিখতে পারিস নাকি? হাহ। এটা কিসের ডাক রে গাব্বু? কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। এটা তো বাঘের ডাক রে। আশেপাশে কোথাও বাঘ আছে। এ তো বাঘ। বাঘ, ওরে বাবা রে, বাঘ, জঙ্গলে বাঘ, জঙ্গলে বাঘ। এবার কি হবে রে? ওরে গাব্বু রে, বাঘ তো আবার ডাকছে রে। এবার কি হবে? হ্যাঁ, ওর মনে হয় খিদে পেয়েছে রে। ওরে বাবা রে, ওরে বাবা। ওরে চালতা, এ তুই আমাকে শেষে কোথায় নিয়ে এলি রে চালতা? ফুটবল খেলা শিখতে শেষে কিনা বাঘের কপ্পরে পড়লাম। এই চালতা, যা করেছি ভুল করেছি। এর থেকে বাড়িতে মায়ের কাছে বকা খাওয়া অনেক ভালো ছিল। চল, এই জঙ্গল থেকে তাড়াতাড়ি পালাই, চল। হ্যাঁ, তাই চল। এই জঙ্গল তো আর শেষই হচ্ছে না রে চালতা। হবে না, না থেমে আমাদের দৌড়ে যেতে হবে। একই রে চালতা, এ তো আমরা দৌড়াতে জঙ্গল ছেড়ে নদীর পাড়ে এসে পড়েছি। এবার আমরা কোথায় যাব? বাড়ি ফিরবো কি করে? এমন নির্জন জায়গায় রাক্ষসের মতো করে কে হাসছে রে চালতা? তাহলে এখানে কি বাঘের সাথে সাথে রাক্ষসও থাকে? সব হয়েছে তোর জন্যে। ও, এখন আমাকে দোষ দেওয়া হচ্ছে। আমি তো তোকে আমার সাথে আসতে বারণ করেছিলাম, তখন কি বলেছিলিস মনে নেই? আরে নিজেদের মধ্যে ঝগড়া করে আর কোনো লাভ নেই বাবু সোনারা। কে তুমি? আগে বল, তোরা কারা? না, বলবো না। আগে তুমি বলো, তুমি কে? আয়, চুপ, একদম চুপ। যা জিজ্ঞেস করছি ভালোয় বল, তা না হলে তোদের বাঘের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, বুঝলে? না, বাঘের কাছে নিয়ে যেতে হবে না। বলছি, সব বলছি। আমি বলতার ভাই চালতা, আর এই ছেলেটা হলো গাব্বু। চালতা আর গাব্বু। চালতা আর গাব্বু। এবার বলো, তুমি কে? আর আমি হলাম চুনিলাল। চুনিলাল? হ্যাঁ, চুনিলাল। এই জঙ্গল, এই নদীর পাড়, এই সব আমার জায়গা, বুঝলে? আমার জায়গা। তোরা একবার যখন এখানে এসে পড়েছিস, তখন এখান থেকে আর কোথাও পালাতে পারবি না। এখন থেকে আমি তোদের যা বলবো মুখ বুঝে তোদের তাই করতে হবে, বুঝেছিস? কোথাকার কে চুনিলাল এসেছে আমাকে হুকুম করছে? হ্যাঁ, শোনো, আমি কারো কথা শুনি না। হ্যাঁ, বলে দিলাম। চুপ কর, চুপ। ফের আমার মুখে একটাও কথা বলেছিস তো একেবারে তোদের কথা বলাই বন্ধ করে দেবো। ওরে বাবা রে চালতা রে, এ আমরা কার কপ্পরে এসে পড়লাম? বাঁচতে চাস তো পালা রে। পালা রে। বাবু সোনারা, আমার হাত থেকে তোরা কোথাও পালাতে পারবি না। কি রে চালতা, আমরা তো পালাতে গিয়ে চুনিলালের জালে আটকে গেলাম। এবার আমাদের কি হবে রে?
এবার সেটাই হবে যেটা আমি চাইবো। গোটা ফুলপাহাড়িতে চালতার গাব্বুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। পুলিশ কাকুরাও খুঁজে পেল না। এদিকে লজেন্স দাদার থেকে জানতে পারলাম পরীক্ষায় নাকি ওরা দুজনেই ফেল করেছে। তার মানে কি ফেল করেছে বলে ওরা দুজনে ভয় বাড়ি যায়নি, নিজেরা ইচ্ছা করে গিয়ে কোথাও লুকিয়ে আছে, নাকি সত্যি সত্যি গাব্বু আর চালতা কোনো বিপদের মধ্যে পড়েছে? কিছুই তো ঠিক বুঝতে পারছি না। কিন্তু যে করেই হোক, যে করে হোক, চালতার গাব্বুকে আমায় খুঁজে বার করতেই হবে। ওস্তাদ, এই দুটো ছেলেকে নিয়ে আপনি কি করবেন? ওদের এখানে আপনার ডেরায় আটকে রেখেছেন কেন? এই, আমার ডেরায় আমি যাকে খুশি আটকে রাখবো। হ্যাঁ ফটিকলাল, তোর কি রে? শোন, যা যা করতে বলেছি তাড়াতাড়ি করে ফেল, কাল বিকেলের মধ্যে গাড়ি চলে আসবে। ঠিক আছে ওস্তাদ। এই চালতা, কাল কিসের গাড়ি আসবে রে? তা আমি কি করে জানবো? আর চুনিলাল কি কাজের কথাই ফটিকলালকে বলছিল? কি কাজ করে ওরা? জানি না গাব্বু, জানি না, কিছুই বুঝতে পারছি না রে। কিন্তু আমাদের বেশি ভয় পেলে চলবে না, বুঝলি? কে বাবু সোনারা, তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, এইভাবে হাত পা বেঁধে আটকে রেখেছো, আবার ভালো মানুষের মতন জিজ্ঞেস করছে তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? এই, তুমি সবসময় হাঁ করে রাক্ষসের মতো হাসো কেন গো? এই, আমাকে তুই রাক্ষস বলে অপমান করলি? তোর সাহস তো কম না? কম নই তো। তুমি কি ভেবেছো তোমাকে আমরা ভয় পেয়েছি? তাহলে তুমি ভুল ভেবেছো, তোমাকে আমরা কেউ ভয় পাই না, কেউ না। আরে পাবে পাবে, ঠিক সময় ভয় পাবে। এখন তো জানলেই না আমি কেন তোদের আটকে রেখেছি। কেন আটকে রেখেছো? সব কালকে জানতে পারবি, সব জানতে পারবি। এই তো তোমরা দুজনেই এসে গেছো। চলো চলো, আর সময় নষ্ট করা যাবে না। কি হয়েছে রে ভূতু, তুই এমন তাড়াহুড়ো করছিস কেন রে? করছি কারণ আমাদের এক্ষুনি চালতার গাব্বুকে খুঁজতে বের হতে হবে। তাড়াতাড়ি এসো আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, চল চল। ফুসফুস ফুস লেমন জুস, আয় তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। লজেন্স দাদা, চলো আমরা এবার ম্যাজিক কার্পেটের ওপর গিয়ে বসি। হ্যাঁ চল ভূতু। ম্যাজিক কার্পেট, ও ম্যাজিক কার্পেট, আমাদের একটু চালতার গাব্বুর কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। হ্যাঁ ফটিকলাল, সব কাঠ লরিতে তুলে দিয়েছিস তো? আর কোনো কাঠ পড়ে নাই তো? না ওস্তাদ, সব কাঠ তোলা হয়ে গেছে, গোডাউনে আর কোনো কাঠ পড়ে নেই। বেশ, তাহলে এবার লরি নিয়ে বেরিয়ে পড়াই ভালো, তাই না ওস্তাদ? আরে ওই দুটো ছেলে কোথায়? ওরা দুজন তো ডেরাতেই আছে ওস্তাদ। এক্ষুনি ওই দুটো ছেলেকে নিয়ে আয়। এই কাঠ বোঝাই লরিতে করে ওদের দুটোকে নিয়ে যাব, তারপর নিয়ে গিয়ে এই চোরাই কাঠের সাথে ওই দুটোকেও বিক্রি করে দেবো। সে কি ওস্তাদ, কাঠ চোর থেকে একেবারে ছেলে ধরা? আপনি তো পুরো কামাল করে দিলেন। আরে এই চুনি আরো অনেক কামাল করবে রে ফটেক, তুই শুধু দেখতে থাক। তুমি আমাদেরকে ধরে কোথায় নিয়ে যাচ্ছ? 7 সমুদ্র 13 নদীর পাড়ে। না, আমরা কোথাও যাব না। যেতে তো তোমাদের হবেই বাবু সোনারা। ছাড়ো ছাড়ো আমাদের বলছি, ছাড়ো না, ছাড়ো বলছি। এই ফটিকলাল যাদের একবার ধরে তাদের আর ছাড়ে না। ছাড়বে না? এবার দেখো আমি কি করি। চালতা, বল গাব্বু। রেডি তো?
হ্যাঁ রেডি। তাহলে চল এবার আমাদের খেল শুরু করে দি। এই তোরা কি খেলার কথা বলছিস রে? সে তুমি এক্ষুনি দেখতে পাবে ফটিকলাল। পাতা পুরো ভেঙে দিল রে। আর দৌড়তে পারছি না, আর দৌড়তে পারছি না রে গাব্বু, আর পারছি না। আমিও আর পারছি না রে চালতা, কিন্তু থামলে তো চলবে না, থামলে ওই দুষ্টু ফটিকলাল আমাদের ধরে ফেলবে। দাদা দুটোকে একবার ধরি, তারপর বুঝবি আমার সাথে চালাকি করার কি ফল। কিরে কি ভেবেছিলিস আমার হাত থেকে পালাবি? হ্যাঁ, আমার থেকে পালানো শুধু কঠিনই নয়, একেবারে অসম্ভব। বুঝলে বাবু সোনারা? এবারে এই দুটোকে তাড়াতাড়ি লরিতে নিয়ে তোল তোল। কিরে ভূতু, এখনো তো চালতা আর গাব্বুর কোনো খোঁজই পেলাম না। অধৈর্য হোস নে স্যারকে, আমার ম্যাজিক কার্পেট আমাদের নিশ্চয়ই চালতার গাব্বুর কাছে নিয়ে যাবে। ওই দেখ ভুতু, ওই লরিটার উপর কারা যেন বসে আছে। হ্যাঁ তাই তো লজেন্স দাদা, ওরা কারা গো? তাড়াতাড়ি ওই লরিটার কাছে চল ভূতু। এক্ষুনি যাচ্ছি। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের একটু এই লরিটার কাছে নিয়ে চলো না গো, প্লিজ 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 প্লিজ। আরে ওই তো আমাদের গাব্বু আর চালতা। ওদের হাত পা কেমন দড়ি দিয়ে বাঁধা, আর পাশে ওই লোকটাই বাকে। ওটা নিশ্চয়ই কোনো দুষ্টু লোক হবে, গাব্বু আর চালতাকে ধরে নিয়ে যাচ্ছে। ভূতু ভূতু, তুই গাব্বু আর চালতাকে বাঁচা ভূতু। সে তো বাঁচাবোই এ স্যারকে। ফুস 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 ল্যাবেঞ্চু। আরে গাব্বু, এই দেখ আমার হাত আর পায়ের দড়ি কেমন খুলে গেছে। তার মানে আমাদের আশেপাশে কোথাও ভূতু আছে। এত কাঠ দেখে আমার কি মনে হচ্ছে বলতো ভুতু? এই সব হচ্ছে চোরাই কাঠ। তার মানে এই কাঠগুলো সব বেআইনি ভাবে কাটা। হ্যাঁ, গাছ কাটা তো খুব অন্যায়, খুব খারাপ। অন্যায় তো। ভুতু, তুই এক্ষুনি এই চোরাই কাঠ বোঝাই গাড়িটা আটকা, এমন ব্যবস্থা কর যাতে ওরা এই কাঠ নিয়ে পালাতে না পারে। এক্ষুনি করছি লজেন্স দাদা। ফুস 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 ল্যাবেঞ্চুস। এই ড্রাইভার, এটা কি হলো ভাই? হ্যাঁ, ফুস 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 ল্যাবেঞ্চুস। এবার তুমি দেখো লজেন্স দাদা, আমি ওই দুষ্টু লোকগুলোকে কিভাবে শাস্তি দিই। ওই চুনিলাল আর ফটিকলালকে এমন শাস্তি দে যাতে ওরা আর কখনো খারাপ কাজ করতে সাহস না পায়। ওরা দুজনেই খুব দুষ্টু, ওদের উচিত শাস্তিরই দরকার। ফটিক, এইদিকে টায়ার পাংচার হয়ে গেছে আর তুই নাক ডাকা ঘুমাচ্ছিস। ওই দুটো ছেলেকেও তো দেখতে পাচ্ছি না, ওরা পালিয়ে গেলে আমার কত লোকসান হবে জানিস? আরে ওঠ না, ওঠ বলছি, ওঠ। বলছি ওই ছেলে দুটো কোথায়? জানি ওস্তাদ, এখানেই তো দুটোকে হাত পা বেঁধে রেখেছিলাম। বাধা ছিল? বাধা ছিল তো গেল কোথায়? যা যা, এক্ষুনি দুটোকে খুঁজে আমার কাছে ধরে নিয়ে আয়, যা। নিয়ে আসছি ওস্তাদ। কোথাও ওই দুটো ছেলেকে খুঁজে পেলাম না ওস্তাদ।
তোর দ্বারা না কোনো কাজ হবে না, এবার আমাকেই খুঁজতে হবে। ধ্যাৎ। এবার দেখো আমি কি করি। ফুসফুস ফুসলাবেন চুস। ওস্তাদ, ওই দেখুন কাঠগুলো কেমন ভূতের মতন উঠতে উঠতে আমাদের দিকে এগিয়ে আসছে। ওরে বাবা রে, কি ভুতুরে কাণ্ড রে! ওস্তাদ পালাও পালাও। ফুসফুস ফুসলাবেন চুস, এসো তো আমার ম্যাজিক জাল। এবার ওই দুষ্টু লোকগুলোকে ধরে ফেলো তো প্লিজ 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 প্লিজ। আমাদের যেমন জালে আটকে ছিলে, এবার তোমরাও তেমন ভাবে ভূতু ম্যাজিক জালে আটকে গেছো। ঠিক হয়েছে। উচিত শিক্ষা হয়েছে। ভুতু, এবার এই চুনিলাল আর ফটিকলালকে আমাদের থানায় ধরে নিয়ে যেতে হবে। ওই দুষ্টু ফটিকলাল আর চুনিলালকে তুই যা শায়েস্তা করেছিস না ভূতু, ওরা সারা জীবন মনে রাখবে। আর বাড়িতে না গিয়ে তোরা যে শাস্তি পেয়েছিস সেটাও নিশ্চয়ই সারা জীবন মনে রাখবি। কি ছোট্ট বন্ধুরা, তাই না?